নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমি এখন কোয়েলের ঘরে আছি। কোয়েলের ঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। বিকালে সমস্ত কিছু কাজ এখনও হয়নি, কারণ ওখানে ডেলিভারির জন্য পরোটা ছোলার ডাল আমাকে করে পাঠিয়ে দিতে হলো। ওই জন্য ওদিকে করতে গিয়ে ঘরের কোনো কাজ হয়নি। অনেক বাসন পড়েছে, বাসন টাসন মাজতে হবে। তা বন্ধুরা চলো, আমি এখন ঘর পুরো নোংরা হয়ে রয়েছে। ঘর ডল ছিল এতক্ষণ, এখন ওর মা নিচে নিয়ে আসলো, উপরে নিয়ে আসবে, মানে একটুখানি উঠোনটাই গেছে। তা গোটা ঘর পুরো নোংরা হয়ে আছে। আমি ঘর গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘর মুছবো। চলো তোমাদের শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা, আমি এখন যাই নিচে গিয়ে নিচে এসে সমস্ত কাজ সারতে হবে আমাকে। আর এদিকে দেখো, আমাদের মা গোপালের জন্য কলার মালপোয়া ভাজছে। কলার ময়দা নারকেল দিয়ে মালপোয়া ভাজছে গোপালকে দেওয়ার জন্য। তা বন্ধুরা, আমি নিচেই চলে এসেছি। দেখো, নিচে চলে এসে বিছানা পরিষ্কার করলাম। আজকে সারা দিনে যে কতবার যে ঘর বিছানা পরিষ্কার করেছি গণা বাছা নাই। সারা দিনে রাতে মানে পরিষ্কার করছি, ডল একদিকে এসে মানে সব কিছু জিনিস মানে ঘাটাঘাটি করছে। তা আমি ওইদিকে ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম বন্ধুরা। তারপরে মুছে দিয়ে তার বাসন মাজা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তারপর সন্ধে গা হাত পা ধুয়ে সন্ধে পুজো দিয়ে তারপরে চলে আসলাম আমি টিফিন নিয়ে। দেখো বন্ধুরা, টিফিনের মধ্যে আছে মুড়ি, ঝুড়ি ভাজা, আলু সিদ্ধ আর নারকেল ছিল ঘরের মধ্যে। সেই নারকেল কুচিয়ে আমি মুড়ির মধ্যে নিয়ে, আমি নারকেলটা খুব ভালোবাসি। তারপরে বন্ধুরা, উপর থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, সেই জামা কাপড়গুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। কারণ নিচে অনেকক্ষণ ধরে পড়ে আছে। ডল এখন উপরে গেছে খাওয়ার জন্য। তারপর আবার নিচে চলে আসবে ঘুমোতে, কারণ উপরে একদম থাকতে পারছে না ওরা। তা ওই জন্য বন্ধুরা, ও উপরে খাওয়ার জন্য উপরে যায়, কারণ নিচে ডোরা আছে, ডোরার লোম পড়বে খাবারের মধ্যে। ওই জন্য ওকে নিচে খাওয়ানো হয়নি। এই যে হয়ে গেল আমার সমস্ত রাতের মোটামুটি কাজ। রাতের কাজটা সেরে আমার কালকে আমি খাবার করিনি, কালকে কোয়েল খাবার করেছে। ভাতটা আমি শুরু করেছিলাম আর মাংসের ঝোলটা গরম করেছিলাম। নাহলে এই যে ওয়েদার গরমের মানে এতে মাংসের ঝোল নষ্ট হয়ে যাবে রাত্রিবেলা খেতে খেতে। তা বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলা। উঠেছি 5:30টায়। উঠে কি অবস্থা জানো, রাত 1:30টার সময় ডল পড়ে গেছে খাট থেকে নিচে। পড়ে গিয়ে মাথা ফুলে গিয়ে সঙ্গে সঙ্গে মাথা নীল হয়ে গেছে। সেই রাত 1:30টার থেকে আমরা জেগেছিলাম। উঠলাম ভোর 5:30টায়। উঠে সমস্ত কাজটা সারলাম। কাজটা সেরে তারপরে চান পুজো করলাম। চান পুজো সেরে আমি চলে আসলাম চা করতে। এই যে তোমাদের দাদা উপরে গেছে, উপর থেকে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30। 10:30 বলতে কি 10:40 হয়ে গেছে, 10:30 পার হয়ে গেছে। আমি ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা। তোমাদের আমি চা খাওয়া তোমাদের চা করাটা আমি শেয়ার করেছি। তারপরে আমি তোমাদের কাছে আসতে পারিনি। তা বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে বলতে কি এখনো আলু ভাজা বাকি আছে আর ডোরার চিকেন বাকি আছে। ডলেরটা তো ডলের মা করবে, ওটাও সেই 12:30টার পরে বসাবে ডলেরটা। আমাকে আলু ভাজতে হবে। আমি 12:30টা বাজলে আমিও আলু ভাজবো, কারণ ওরা আজকে আলু ভাজা চেয়েছে, আলু ভাজা দিতে হবে। তা বন্ধুরা চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার। বন্ধুরা চলো, আমি কি রান্না করেছি তোমাদের সব দেখাই। তোমরা তো জানো বন্ধুরা, আমি ঘরের মধ্যে আনাজ কাটি। ঘরে আনাজ কেটে তারপর রান্নাঘরে নিয়ে যাই আমি রান্না করার জন্য। এই যে এইখানে আমি আনাজ কেটেছি, আনাজ কেটে তারপরে আমি রান্নাঘরে গেছি। এই যে আমাদের মা এই থোরটা কেটে দিয়েছে আমাকে।
থোড়বটি করার জন্য। এই যে থোড়বটি করেছি। আর থোড়টা কত সুন্দর কেটেছে, কারণ আমি এরকমভাবে কাটতেও পারি না, এত সরু সরু করে। তোমাদের এর আগের ব্লগেও আমি বলেছি যে আমি এইরকমভাবে কাটতে পারি না, আমাদের মা কেটে দেয় এরকম করে। শাক আর থোড়টা মাকে দিয়ে কাটাই, আর কিছু ওনাকে দিয়ে করাই না। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো ভাত হয়ে গেছে। এটা হলো ডাঁটা দিয়ে ভাজা মুগের ডাল হয়েছে। এই যে ভাজা মুগের ডাল আর শুকনো লঙ্কা আর সাদা জিরে গোটা জিরে ফোড়ন দেয়া। আর এটা হলো পুঁই শাকের চচ্চড়ি হয়েছে। পুঁই শাকের চচ্চড়ির মধ্যে কুমড়ো, আলু, বেগুন, আর কিছু না। আর এখানে হচ্ছে থোড়বটি। এই হয়েছে আজকে দুপুরে আমাদের রান্না, কারণ আজকে সোমবার। আর প্রেসার কুকারটা যে দেখালাম তোমাদের, প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি সিদ্ধ করেছিলাম রান্না করব বলে, গরমে আর ভাল লাগছে না, আমি ওই জন্য করিনি। আর আলু ভাজাটা, এই যে আলুটা কেটে রেখে দিয়েছি, কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এটা পরে আমি আলুটা ভাজবো। আর এই যে তোমাদের বাঁধাকপিটা দেখালাম, আর এটা ঠান্ডা করে আমি ফ্রিজে। বন্ধুরা এই যে তোমাদের দাদা চিনি নিয়ে এসছে, চিনিটা ঢালা হয়নি এখনও। আর এইখানে হচ্ছে ডলের জন্য সবজি কাটা হয়েছে। আর এইখানে হচ্ছে এই যে ওদের জন্য খাবার বাড়া হয়ে গেছে, এই যে থোড়বটি ওই কৌটোটায়। আর এটা হলো পুঁই শাকের চচ্চড়ি। আর এই আর এই স্টিলের কৌটোটার মধ্যে আছে ভাজা মুগের ডাল করেছি, ভাজা মুগের ডাল ডাঁটা দিয়ে। এই যে বন্ধুরা এই যে ডোরা চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা হয়ে এসছে। বন্ধুরা 1টা বাজতে 10 মিনিট বাকি। আমার এমনি সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। এতক্ষণ ধরে আলু ভাজলাম। আলু ভাজাটা ওরকম হয় না, আলু ভাজাটা খুব সুন্দর আমি করি, কিন্তু এই হাতের জন্য না আলুটা ঠিক মতো কাটতে পারিনি। বলে একটু মোটা মোটা হয়ে গেছে। কিন্তু মোটা মোটা হয়ে গেছে তো মচমচে ভাজা হলো, কিন্তু এখন ঠান্ডা হতে একটুখানি নরম নরম হয়ে যাচ্ছে, ভালো হয়নি। তা বন্ধুরা আমি এখন এই খাবারটা দিতে যাবো। তাহলে আমি খাবারটা দিয়ে আসি, দিয়ে এসে আমি তোমাদের সঙ্গে আমি কথা বলবো। আমি অনেকক্ষণ পর আমি আসলাম তোমাদের কাছে, অনেকক্ষণ পর, কারণ আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে ডল ঘুমাচ্ছিলাম, ডলের পাশে আমি শুয়ে পড়েছিলাম। মানে রান্না টান্না করে টোরে গিয়ে আর ভাল লাগছে না, এই রোদের দিকে তাকাতেই আমার এখন ভয় লাগছে। তা বন্ধুরা চলো আমি তাহলে এখন আমি খাবারটা দিয়ে আসি। তোমাদের দাদা আবার আসবে, আসলে পরে ওকে খাবারটা দিয়ে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। বন্ধুরা তোমাদের দাদা এখন দোকান থেকে আসলো। আসার সময় এই যে বলেছিলাম লঙ্কা, কুমড়ো আর ঝিঙে আনতে, ওর এক্সট্রা শশা নিয়ে এসে। বন্ধুরা 2:10 হয়ে গেছে। চলো তোমাদের দাদাকে খেতে দিই, আমিও খাবো। কারণ আমি সকালবেলা একটুখানি মুড়ি নিয়ে খেয়েছি, আমার খুব জোরে খিদে পাচ্ছে। আর কোয়েলের খেতে খেতে 3টে বাজবে, কারণ ওর মেয়েকে খাওয়াচ্ছে, বলো তোমরা খেয়ে নাও, ওই জন্য আমরা এখন খেয়ে নেবো। তা বন্ধুরা তাহলে চলো। বন্ধুরা তোমাদের দাদা, আমি খাবারগুলো নিয়ে আজকে গিয়ে পৌঁছাতে পারিনি, কারণ আমি যাই কিছুটা, আর তোমাদের দাদা এসে খাবারগুলো নিয়ে যায়, কিন্তু আজকে আমার অসুবিধার কারণে আমি আজকে যেতে পারিনি। তা বন্ধুরা আমি কোয়েলকে বলেছিলাম, কোয়েল যাবে বলেও রেডি হয়েছিল, কিন্তু কোয়েলকেও যেতে হয়নি। কোয়েল যাবে বলে কোয়েল রেডি হয়ে চান টান করলো, করে রেডি হয়ে তৈরি হয়ে উপর থেকে নিচে গেছে। তারপরে তোমাদের দাদা চলে এসছে, বললো আমি খাবার নিয়ে চলে যাচ্ছি, দাও। তারপরে বন্ধুরা তোমাদের দাদা খাবার দিয়ে চলে আসলো। এসেই মানে ও খুব কষ্ট হচ্ছিল, কারণ অনেকটা দূর তো, ও সেই জায়গা থেকে আসলো, এসে আবার ওকে যেতে হয়েছে, ওই জন্য। আর এত রোদের মধ্যে ও এসে কি করেছে, জামা টামা খুলে লুঙ্গি পরে ও শুয়ে পড়েছে ডোরাকে নিয়ে। ও শুলো যেই, ডোরাও ও শুয়ে পড়লো ওর সঙ্গে। বন্ধুরা আমি খাবার নিয়ে বসে পড়েছি। দেখো বন্ধুরা
আমি খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের তো দেখালাম আমি খাবার নিয়ে তোমাদের দাদা আর আমি বসে পড়েছি, কারণ তোমাদের দাদা খালি গায়ে ছিল বলে ওই জন্য তোমাদের দাদাকে আর দেখাইনি। আমি আমাকেই দেখালাম তোমাদের কাছে। আর আমি দেখলেই তো তোমরা পুঁই শাকের তরকারি করেছি, থোরবটি করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি, আর লাস্টে ওই যে আমাদের ডল একটু চিপস ভালোবাসে বলে উল্টো আলটা বলছি, গরমের চোটে আমি কোয়েলের ঘরে আমি তোমাদের কাছে এই লাস্ট এই করতে এসেছি। তা বন্ধুরা, আমার ওই ডলের জন্য চিপস ভাজতে হলো সেই দুপুরবেলা, কারণ ও খাবে একটা, ভাজতে হবে অনেকগুলো। একটার পরে আমি আবার ভাজলাম ওইগুলোকে, ভাজতেও দু হাতে দুটো নিয়েও ভাত খেতে এসছে উপরে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়লাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি এই বলে আজকের ভিডিওটা আমি বন্ধ করছি। আবার পরের দিনের নতুন সকাল, নতুন দিনের ডল ডোরা আর আমার ওই সংসারের খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। ধন্যবাদ।